হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আর আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে মুঘল সাম্রাজ্যের ইতিহাসের উপাদান থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। দেখো, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি কয়েকটি পার্টে সোর্সেস অফ মুঘল ইন্ডিয়া, মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক ইতিহাস, কালচারাল হিস্ট্রি ইত্যাদি বিষয়গুলো দেখানোর চেষ্টা করব এবং বিশেষ করে 2018 থেকে 2023-এর মধ্যে এই টপিকগুলোর উপর থেকে কি কি প্রশ্ন এসেছে সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে তোমাদের প্রিপারেশন নিতে অনেকটা সুবিধা হবে, তোমরা নিজেদেরকে সেই মতো তৈরি করে নিতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আমি ভিডিওটা অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত করার জন্য ডাইরেক্ট বড় বড় যে শব্দগুলো রয়েছে বা বড় যে প্রশ্নগুলো রয়েছে আমি ডাইরেক্ট তার বাংলা করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার অফ রাইটার্স অ্যান্ড ওয়ার্কস ইজ নট কারেক্টলি ম্যাচ। নিচের মধ্যে কোনটি এখানে কারেক্টলি ম্যাচ করছে না? একদিকে রয়েছে লেখকের নাম, আরেকদিকে রয়েছে তাদের গ্রন্থের নাম। তাহলে দেখো কি বলছে। একের দেওয়া হয়েছে নিজামুদ্দিন আহমদ তবাকাতি আকবরী, অপশন 2-তে রয়েছে কাফি খান মাসিরি আলমগীরি, অপশন 3-তে রয়েছে আব্দুল হামিদ লাহোরি পাদশাহনামা, অপশন ডি-তে রয়েছে মোহাম্মদ কাজিম আলমগীর নামা। তাহলে একের রাইট অ্যান্সার কি? একের রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2। এটা কিন্তু এখানে ভুল। এই যে মাসিরি আলমগীরি এই যে গ্রন্থ, সেই গ্রন্থটি কে লিখেছেন? এই গ্রন্থটি লিখেছিলেন শাকি মুস্তাদ খান, লিখেছিলেন মাসিরি আলমগীরি গ্রন্থ। আর কাফি খান, তার গ্রন্থের নাম কি ছিল? তার গ্রন্থের নাম ছিল মুনতাখাব উল তাওয়ারিক। তো এই গ্রন্থের নাম দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর যে প্রশ্ন দেয়া হয়েছে, আমি তার বাংলা করে দিচ্ছি। তোমরা তো ইংরেজিতে এখানে দেখতেই পাচ্ছ। এখানে বলা হয়েছে তৈমুরের বাড়ির সমস্ত সার্বভৌমের মধ্যে, শুধু তাই নয়, দিল্লির সমস্ত সার্বভৌম শাসকদের মধ্যে সিকান্দার লোদির পর থেকে কেউই তার মতো ভক্তি, তপস্যা ও ন্যায় বিচারের জন্য স্পষ্টভাবে বিশিষ্ট হননি। এখানে এটাই বলতে চাইছে। তো এই যে কোটেশন, সেই কোটেশনটা কাফি খা কার সম্পর্কে বলছেন? এটা অ্যান্সার হচ্ছে অরঙ্গজেব। কাফি খা সম্রাট অরঙ্গজেবের সময়ের কিন্তু একজন লেখক ছিলেন, সুতরাং তার সম্পর্কেই তিনি এই কথাটি বলেছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নেম দ্য হিস্টোরিয়ান হু হ্যাভ ডাইরেক্টলি কোয়েশ্চেন্স দ্য সেন্ট্রালাইজড ক্যারেক্টার অব দ্য মিডিয়েভাল ইন্ডিয়ান স্টেট। অর্থাৎ মধ্যযুগীয় ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রীভূত চরিত্র নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন এমন ঐতিহাসিকদের নাম তোমাদেরকে বলতে হবে। দেখো, বার্টন স্টেইন রয়েছে, ডগলাস স্টেউস্যান্ডের নাম দেওয়া রয়েছে, জে.এফ. রিচার্ডের নাম দেওয়া রয়েছে, ফ্র্যাঙ্ক পার্লিনের নাম দেওয়া রয়েছে। তাহলে 3-এর রাইট অ্যান্সার কি? 3-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4, অর্থাৎ বার্টন স্টেইন এবং ফ্র্যাঙ্ক পার্লিন তারা কিন্তু মধ্যযুগের ভারতের রাষ্ট্রের যে কেন্দ্রীভূত চরিত্র সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেখবে বার্টন স্টেইনের সেগমেন্টারি থিওরি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতাব্দীর বিতর্কটা পড়লেই সেখানে তোমরা এই বিষয়গুলো দেখতে পাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, এখানে ম্যাচিং টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে। একদিকে রয়েছে অথর, একদিকে রয়েছে বইয়ের নাম। আমি 4 নম্বরটা ডাইরেক্ট তোমাদেরকে উত্তর বলে দিচ্ছি। আর এর উত্তর হচ্ছে অপশন 4। অর্থাৎ দেখো, এই বইগুলোর মধ্যে কিছু বই তোমাদের অবশ্যই পরিচিত বেড়াবে, যেরকম এম আথার আলী, তিনি কি লিখেছেন? মোগল নোবিলিটি আন্ডার অরঙ্গজেব। অর্থাৎ এই ডি এর সাথে 3 তোমাদের ম্যাচিং করাতে হবে প্রথমে। তাহলে দেখো D3 কোন দুটোতে রয়েছে? এই দুটোতে রয়েছে। তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তারপর দেখো মোরল্যান্ড তিনি কিসের উপর কাজ করেছেন? তিনি কিন্তু কাজ করেছেন ইন্ডিয়া অ্যাট দ্য ডেথ অফ আকবর। সুতরাং এই ম্যাচিংটা যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে আমাদের সামনে রাইট অ্যান্সারটা বেরিয়ে যাবে। খুব ইজি প্রশ্ন এগুলো। আচ্ছা, 5 নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে সেটা কিন্তু কোটেশন ভিত্তিক প্রশ্ন। অনেক বড় কোটেশন এখানে দেওয়া রয়েছে। আমি তোমাদেরকে এটার বাংলা অনুবাদ করে শোনাচ্ছি কি বলা হচ্ছে। রফিউদ্দিন সিরাজি হু কেম ফ্রম পার্সিয়া রাইটস দ্যাট, অর্থাৎ
পারস্য থেকে আগত রফিউদ্দিন সিরাজি তিনি লিখছেন যে, আমি একটি তাঁবুতে দাঁড়িয়েছিলাম, ভিড়ের মধ্যে যখন হঠাৎ আল্লাহ রাজাকে রক্ষা করুন চিৎকার উঠল, আমি বুঝতে পারলাম যে রাজা এসেছেন। আমি দেখলাম 20 বছরের যুবক একজন পছন্দের দিকে ঝুঁকে রয়েছে। আমি অনুমান করলাম যে তিনি অবশ্যই রাজা হবেন, কিন্তু লোকেরা তাকে কোনো সৌজন্য বা অভিবাদন করেনি। আমি খুবই বিস্মিত হয়েছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম যে এখানে বিস্তৃত কোন ঐতিহ্য নেই, কিন্তু রাজা নিজেই সবচেয়ে অনানুষ্ঠানিক। তিনি সঙ্গী এবং অপরিচিতদের মধ্যে কোনো পার্থক্য চিহ্নিত করেন না। তো এই যে দীর্ঘ এখানে একটা কমেন্ট বা আমরা কোটেশন পাচ্ছি, এই কোটেশন কোন শাসক সম্পর্কে সিরাজি এইভাবে লিখেছিলেন? অপশনের মধ্যে রয়েছে আকবর, জাহাঙ্গীর, জাহানদার আর মোহাম্মদ শাহ রঙ্গিলা। তো 5-এর রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে সম্রাট আকবর, তার সম্পর্কে এই কথা সিরাজি বলেছিলেন। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে যে, দেখো কি বলা হয় 6 নম্বরে, এখানে বলা আছে উম্যান গ্র্যান্ড সম্পর্কে বলা হয়েছে। প্রথম অপশনে কি বলা হচ্ছে? প্রথম অপশনে বলা হচ্ছে যে আবুল ফজল ইরানি ও তুরানি মহিলাদের অনুদানের কথা বলেছিলেন। অপশন 2তে কি বলা হচ্ছে? জাহাঙ্গীর তার পিতার একজন পালক বোনকে নারীদের অনুদানের বিশেষ কর্মকর্তা পরিবর্তনকারী হিসেবে নিয়োগ করেছিলেন। অপশন 3-এ কি বলা হচ্ছে? অপশন 3তে যেটা বলতে চাইছে যে মাঝার-ই শাহজাহান তিনি যে ভূমি, সেই ভূমিটাকে দুটি ভাগে ভাগ করেছিলেন। একটি ছিল মহিলাদের জন্য, ল্যান্ড হেল্ড বাই উমেন, আর একটি ছিল হেল্ড বাই মেন, অর্থাৎ পুরুষদের জন্য। তো এই যে এখানে কোটেশন ভিত্তিক প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটু ডিপলি না পড়লে কিন্তু এই রিলেটেড প্রশ্নের উত্তর করা একটু কঠিন হয়ে দাঁড়ায়। অপশন 4-এ কি বলছে দেখো, অপশন 4-এ বলছে মাদাদি মাস সম্পর্কে 1690 সালে অরঙ্গজেবের ফারমানে একটি মেয়েকে তার অংশ থেকে বঞ্চিত করা হয়েছিল, যদিও সে বিবাহিত হয় বা অন্যরা তার জন্য ব্যবস্থা করে, এবং এটি ছিল যে একজন বিধবা তার স্বামীর অনুদান তার আজীবনের জন্য রাখতে পারে। তো এইরকম বেশ লম্বা ধরনের একটা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো এই যে 6, সেই 6-এর রাইট অ্যান্সার কি? 6-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4। মানে এখানে মোগল আমলের নারীদের যে গ্র্যান্ট বা জমিদানের যে অধিকার সে সম্পর্কে 4টে অপশনই এখানে কারেক্ট দেখাচ্ছে। তাহলে 4টে এখানে হচ্ছে রাইট অ্যান্সার। তো এই যে নারীদের জমিদানের পদ্ধতি বা অধিকার সম্পর্কে ডিটেলস যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু উত্তর দিতে পারবে না। আর ডিটেলস পড়ার জন্য তোমাদেরকে মোগল হারিমে যে নারীদের অবস্থান ছিল, কিভাবে তারা বিষয়গুলোকে দেখতো, এগুলো একটু ডিটেলসে পড়তে হবে। বাংলাদেশের অনেক প্রকাশনী থেকে সুলতানি আমল, মোগল আমলে নারীদের, হারেমে নারীদের অবস্থান, তাদের কার্যাবলী ইত্যাদি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা রয়েছে, তোমরা দেখতে পারো। আমি পরবর্তী সময়ে 2-একটা রিভিউ নিয়ে আসবো সে বইগুলোর, তোমরা সেগুলো সংগ্রহ করেও দেখতে পারো, সেখানে নারীদের সম্পর্কে ডিটেলসে দেওয়া রয়েছে। আচ্ছা, 7 নম্বর হচ্ছে মার্কো পোলো কমপ্লেইনস অ্যাবাউট দ্য অ্যাবসেন্স অফ আয়রন নেলস, হুইচ অফ দ্য ফলোইং 17th century traveler also complains of the absence of use of lathe to cut the screw grooves? আচ্ছা, এই যে এখানে লেদের কথা বলা হচ্ছে, মানে মার্কো পোলো লোহার পেরেকের অনুপস্থিত সম্পর্কে অভিযোগ করেছেন। তো নিম্নলিখিত 17শ শতাব্দীর কোন পর্যটক স্ক্রু গ্রোভ কাটতে লেদ ব্যবহার না করার অভিযোগ করেছেন? অপশন এ তাভার্নিয়ে, মানুচি, বার্নিয়ে, থেবনেট। তো 7-এর অপশন হচ্ছে ডি রাইট অ্যান্সার, থেবনেট এই মন্তব্যটি করেছিলেন। 2019-এ এসেছিল, দেখো 8-এর প্রশ্নটা কি বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে কোন উপভাষায় তুহফাত উল হিন্দ, যেটা 18দশ শতকের একটি উৎস, খুব বিস্তৃত শব্দকোষ প্রদান করে। তো এই যে তুহফাত হিন্দ, এটা সম্পর্কে দেখতে হবে যে কোন ভাষা সম্পর্কে শব্দকোষ প্রদান করে। তো রাইট অ্যান্সার হচ্ছে ব্রাজ বা ব্রজ। ঠিক আছে, এই ব্রজ ভাষা সম্পর্কে শব্দকোষ তারা প্রদান করে। By which name French traveler Jean-Baptiste Tavernier called the capital city of Golconda?
অর্থাৎ ফরাসি পরিব্রাজক যে জিন ব্যাপটিস্ট তাভার্নিয়ে তিনি গোলকুন্ডার রাজধানী শহরকে কি নামে ডাকতেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। অপশনগুলো দেখা যায় গোলকুন্ডা নামে, ভাগনগর নামে, ফালাকুন্না নামে, না হায়দ্রাবাদ নামে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন 2, ভাগনগর নামে ডাকেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস ডিল উইথ দ্য হিস্ট্রি অফ সিন্ধ, অর্থাৎ নিচের কোন গ্রন্থে সিন্ধুর ইতিহাস সম্পর্কে তথ্য প্রদান করে? ফতাহি জাহানদারি, মিরাতি সিকান্দারি, তারিকি তাহিরি, মাঝার ই শাহজাহানি। তো 10-এর রাইট অ্যান্সার কি? 10-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন 4, মানে তারিকি তাহিরি আর মাহাজার ই শাহজাহানি এই দুটো গ্রন্থ সিন্ধুর ইতিহাস সম্পর্কে আলোকপাত করে। দেখো ফতাহি জাহানদারি, মিরাতি সিকান্দারি এগুলো কিন্তু সিন্ধুর ইতিহাস সম্পর্কে আলোকপাত করে না। তো ফতাহি জাহানদারি কে লিখেছেন? লিখেছেন জিয়াউদ্দিন বার্নি। এখানে কি রয়েছে? এখানে রয়েছে এক কথায় বলতে গেলে ফতাহি জাহানদারি ইজ এ বুক অন পলিটিক্যাল থিওরি অ্যান্ড স্টেটক্রাফট। ঠিক আছে, তারপর হচ্ছে মিরাতি সিকান্দারি, এটা পার্সিয়ান হিস্টোরিক্যাল ক্রনিক্যাল বলা যায়, যেখান থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস জানা যায়, লিখেছেন সিকান্দার ইবন। তারপর হচ্ছে তারিকি তাহিরি। তারিকি তাহিরি এটাও কিন্তু হিস্টোরিক্যাল ক্রনিক্যাল, সেটা হচ্ছে সিন্ধুতে সেই সময় যে তুহরিল ডাইনেস্টি রাজত্ব করত, মূলত এই ডাইনেস্টি 8ম থেকে 10ম শতক পর্যন্ত সিন্ধুতে তারা রাজত্ব করেছিলেন, সে সম্পর্কেও জানা যায়। তারপর হচ্ছে মাহাজার ই শাহজাহানি, এটি লিখেছেন কে? এটি লিখেছেন ইউসুফ মিরাক। তো এই গ্রন্থের নামগুলো বারবার দেয়, ভালো করে দেখে রাখবে। 11 নম্বর হচ্ছে বোথ নেম জাহাঙ্গীরপুরা অ্যান্ড ক্যারি সেম মিনিং সিটি অফ জাহাঙ্গীরস ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড পুরা ইজ টেকেন, অর্থাৎ এই যে পুরা শব্দটি সেটা কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? মারাঠি, উর্দু, পার্সিয়ান, সংস্কৃত। রাইট অ্যান্সার হচ্ছে সংস্কৃত। তোমরা যখন ঋগ্বৈদিক সভ্যতার ইতিহাস পড়ছো সেখানে কিন্তু এই পুর শব্দটা তোমরা দেখতে পাবে, যেটার মানে হচ্ছে সিটি বা নগর। তো আমরা এখানে বেশ কিছু নগরের কথা দেখতে পাই, যেরকম জাহাঙ্গীরপুরা, এটি রাজস্থানে অবস্থিত ছিল। তারপর হচ্ছে জাহাঙ্গীরাবাদ অবস্থিত ছিল কোথায়? উত্তরপ্রদেশে। আরেকটি হচ্ছে জাহাঙ্গীরাবাদ ফোর্ট, এটি অবস্থিত ছিল মধ্যপ্রদেশে। এই নামগুলো একটু মনে রাখবে। প্রথম হচ্ছে জাহাঙ্গীরপুরা, যেটি রাজস্থানে অবস্থিত। সেকেন্ড হচ্ছে জাহাঙ্গীরাবাদ, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। তারপর হচ্ছে জাহাঙ্গীরাবাদ দুর্গ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে ইন হুইচ বুক ডাজ জাহাঙ্গীর টুয়াইস মেনশন দ্য টাওয়ার, ট্যাঙ্ক অ্যান্ড প্যাভিলিয়ন, অর্থাৎ জাহাঙ্গীর কোন গ্রন্থে তিনি টাওয়ার, ট্যাঙ্ক, প্যাভিলিয়নের কথা উল্লেখ করেছেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তুজুকি জাহাঙ্গীরি গ্রন্থে মেনশন করেছেন। 2020 অক্টোবরে এসেছিল 13 নম্বর প্রশ্নটি, হু ড্র দ্য অ্যাটেনশন অফ বাবর টু ফ্যাক্ট দ্যাট ডিউরিং সিকান্দার লোদি regime the Hindus took a learning Persian and were recruited in large number of different posts, অর্থাৎ কে বাবরের দৃষ্টি আকর্ষণ করেছিলেন যে সিকান্দার লোদির শাসনকালে হিন্দুরা পার্সিয়ান শিখতে শুরু করেছিল এবং বিভিন্ন পদে প্রচুর পরিমাণে নিয়োগ হয়েছিল? তো 13 রাইট অ্যান্সার কি? 13 রাইট অ্যান্সার হচ্ছে শেখ আব্দুল কুদ্দুস গঙ্গোহী। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ বুরুঞ্জি? একদম সিম্পল প্রশ্ন, বুরুঞ্জি মানে কি? বুরুঞ্জি মানে হচ্ছে আসামের যে বংশানুক্রমিক রেকর্ড সেটাকে বুরুঞ্জি বলা হয়, অর্থাৎ আসামের যে বংশগত রেকর্ড বা বংশানুক্রমিক রেকর্ড সেটাকে বলা হচ্ছে বুরুঞ্জি। মানে 3টা রাইট অ্যান্সার এখানে। তো আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্টেন্স দ্য বায়োগ্রাফিস অফ দ্য সুফি অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য অথর প্রেজেন্টেড ইট টু জাহাঙ্গীর, অর্থাৎ নিচের কোনটিতে ভারতের সুফিদের জীবনী রয়েছে এবং লেখক তা জাহাঙ্গীরের কাছে উপস্থাপন করেছিলেন? এখানে সেই গ্রন্থের নামটা আমাদেরকে খুঁজে বার করতে হবে।
তো 15 রাইট অ্যান্সার হচ্ছে অপশন 3 আকবর উল আখিয়ার। এই গ্রন্থটি লিখেছেন কে? শেখ আব্দুল হক মুহদ্দিস দেহলভি। ঠিক আছে, শেখ আব্দুল হক মুহদ্দিস দেহলভি, যিনি 16 শতকে এই গ্রন্থটি লিখেছেন। এটি পার্সিয়ান ভাষায় লেখা হয়েছিল। কেমন? তো আজকে সোর্সেস অফ মুঘল ইন্ডিয়া থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখলাম, যেটা প্রিভিয়াস ইয়ারে চলে এসেছে। নেক্সট ভিডিওতে আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো বা টপিকগুলো একটু দেখার চেষ্টা করব, সেখান থেকে নেটে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন দিয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট করতে পারো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।